খনন কার্যক্রম শুরু করছেন। আমরা যেমন দেখছি ইতিমধ্যে আসলে তার একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে তার এই কার্যক্রম ফলে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু ব্যাপক উন্নত হবে। আমরা যেমন জানি প্রায় 90,000 কৃষক আসলে উপকৃত হবেন, একই সাথে 20,000 হেক্টর জমি তারপরে চাষাবাদের আওতায় আসবে। একই সাথে জলাবদ্ধতা এবং বন্যা নিরসনেও কিন্তু এই প্রকল্পটি ব্যাপক প্রশংসা পাবে এমনটি কিন্তু সংশ্লিষ্টরা বলছেন। প্রাথমিকভাবে কিন্তু এই খাল খননের কাজ ব্যয় ধরা হয়েছে 12 কোটি টাকা, এমনটি কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছিল। আমরা দেখার চেষ্টা করছি আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু খাল খনন কার্যক্রম শুরু করেছেন। আপনারা দেখার চেষ্টা করছি আসলে এই খালটি যখন নদী ছিল 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জায়গাটিতে এসেছিলেন এবং খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন এবং দীর্ঘ 50 বছর আসলে অযত্ন অবহেলায় এটি আসলে একটি সরু খালে পরিণত হয়েছে, প্রকার বলা যায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, যার ফলে কিন্তু এই খাল এটি আসলে সরু খালে পরিণত হয়েছে এবং এর পানি ধারণ ক্ষমতা একবারে নেই বললেই চলে। আমরা যেমন দীর্ঘ 56 কিলোমিটার এই খালটি সুনামগঞ্জের একটি হাওরে গিয়ে যুক্ত হয়েছে। সিলেটের অংশে প্রায় 40 কিলোমিটার অংশ রয়েছে। 5টি উপজেলা, সিলেটের 5টি উপজেলা এই খালটি অতিবাহিত হয়েছে। আপনারা দেখানোর চেষ্টা করছি তারেক রহমানের যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল খনন কার্যক্রমের যে করছেন সেটি আসলে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তিনি এই খাল খনন কার্যক্রম শুরু করেছেন। মাটি কাটার আসল যদিও যে প্রতীকী উদ্বোধন, কিন্তু তিনি মিডিয়ার দিকেও আসলে নজর আছেন প্রধানমন্ত্রীর। তিনি সবকিছু মিলিয়ে আজকে সারা দিন তিনি সিলেটে দেখছেন দূরে গণমাধ্যমে দাঁড়িয়ে আছেন, সেদিকে তাকিয়েও মুচকি হাসতে দেখলাম আমরা প্রধানমন্ত্রীকে যোগ দিয়েছেন এবং উদ্বোধন করেছেন, একটি কর্মসূচি উদ্বোধন করেছেন, আরো কিছু অনুষ্ঠান রয়েছে সেগুলো অংশগ্রহণ। আমরা জানি যে সকালে এসেই তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন। মাজার জিয়ারতের পর সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন এবং সুরমা নদীর দুপারের সৌন্দর্য বর্ধনের একটি বড় প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। তারপর তিনি সিলেট সিটি কর্পোরেশনের সুধী সমাবেশে বক্তব্য দিয়েছেন এবং তারপরে তিনি সরাসরি মাটি কেটে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। এটি কিন্তু প্রথম সফর। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল এই কার্যক্রমে অংশ নিয়েছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে বিভিন্ন কর্মসূচি নিয়ে সিলেটে এসেছেন একদিনের সফরে। সকালে বৃষ্টি উপেক্ষা করে আসলে মাজার জিয়ারতে এসেছিলেন এবং সেখানে দোয়াতে অংশ নিয়েছিলেন। তারপর আসলে সিলেটের এলাকায় একটি জলাবদ্ধতা প্রকল্প উদ্বোধন করেছিলেন। তারপর সুধী সমাবেশ অংশগ্রহণ করেছিলেন যেখানে সিটি কর্পোরেশন এলাকায় সিটি কর্পোরেশন আপনি দেখতে পাচ্ছেন আসলে তোমার হাত ধরে আসলে সংবাদকর্মীদের অভিভাবন জানাচ্ছেন। আসলে তিনি উঠে যাচ্ছেন কিন্তু আমরা দেখছি।